সীমান্তগুলো, আপনি তো দীর্ঘদিন এই সীমান্তগুলো দেখেছেন, পশ্চিমবঙ্গের চারদিকে যে সীমান্তগুলো রয়েছে সেগুলোর বর্তমান অবস্থাটা কি? সবটা তো কাঁটাতার দিয়ে ঘেরা সম্ভব এখনো পর্যন্ত হয়নি, তার মধ্যে বেশ কিছুটা জলপথ রয়েছে, সেইখানে কিভাবে নজরদারি চলে? দেখো, আমাদের যে জলপথ সীমানা, এখানে হচ্ছে প্রথম যে আমাদের শুরু হয় সেটা হচ্ছে এস্চুয়ারি পয়েন্ট। এস্চুয়ারি বলতে কাকে বুঝি আমরা? যেখানে বঙ্গোপসাগর এসে আমাদের সুন্দরবনে মিলিত হচ্ছে। আমাদের সুন্দরবনের ওখানে যেসব নদীগুলো রয়েছে তাদের সঙ্গে এসে মিলিত হচ্ছে এস্চুয়ারি পয়েন্ট। এস্চুয়ারি পয়েন্ট থেকে যে ফার্স্ট ল্যান্ড বিওপি, নাম্বার 1 বিওপি যেটা ইস্টার্নে শুরু হচ্ছে, সেটা হচ্ছে শামশের নগর বলে একটা জায়গা। এখন সেই জায়গাটায় এর মধ্যে এই 90 কিলোমিটারটাকে এবং আরো কয়েকটা ওয়াটার পয়েন্টে, এগুলো হয়তো আমার বলা উচিত হচ্ছে না, তবুও যেহেতু তুমি বলেছো আমি বলছি, উই হ্যাভ গট অ্যাডিকুয়েট অ্যারেঞ্জমেন্ট টু অ্যাপ্রিহেন্ড or to chase the criminals who have managed to sneak through the border. সেখানে আমাদের কাছে স্পিড বোট আছে, যথেষ্ট স্পিডের। আমাদের কাছে ফ্লোটিং বিওপি, যেটা এয়ার কন্ডিশন তোমার জাহাজ যেগুলো, সেগুলো বিভিন্ন স্ট্র্যাটেজিক্যাল পয়েন্টে আমরা লাগিয়ে রেখেছি। কিন্তু এই যে তুমি কথাটা বললে যে ফগ সিজন, সেখানেও কিন্তু আমি ব্যক্তিগতভাবে নিজে নিয়ে গেছি জাহাজে, ওখান থেকে করে সেই জায়গাটা দেখেছি যে আমাদের ভিজিবিলিটিটা অনেক লিমিটেড হয়ে যাচ্ছে। এবং সেই যেটা বললাম, যেটা এই ফগ ল্যাম্প কিংবা হ্যান্ডহেল্ড সার্চ লাইট যেটাকে আমরা বলি, যে এই যেটা তোমার বিওপি, সেটা হচ্ছে ওখানে এক জায়গায় থাকে, সেখান থেকে যখনই দরকার পড়ছে স্পিড বোট নিয়ে বেরিয়ে যাচ্ছে ফর সারপ্রাইজ দি পেট্রোলিং অ্যান্ড অল। যেখানে যদি কেউ অন্যায় করতে চায়, কোনো ক্রাইম করতে চায়, তাহলে যেন ইমিডিয়েটলি স্পটেড এবং সেখান থেকে উই ক্যান পিক। মানে অত কিন্তু ফাস্ট মুভিং স্পিড বোট আমাদের এদিকে আপাতত নেই। তো আমরা ব্যবস্থা যে নেই তা নয়, কিন্তু আমাদের সেই ব্যবস্থাটাকে আরো বেশি আপগ্রেড করতে হবে। এবং আমাদের একটা মানে এটা থাকবে, এটা যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের নিচে, যে সিবিডব্লিউডির একটা উইং খোলা হয়েছিল বর্ডার এই যে কাঁটাচাঁদের বার্বড ওয়্যার ফেন্সিং এর উপরে, সেই সময় যথেষ্ট উৎসাহ ছিল, আমরাও তাতে অংশ নিয়েছি। আমি অ্যাজ এ মেম্বার অফ দ্য এক্সিকিউটিভ কমিটি, যে আসামে যখন প্রফুল্ল মহান্ত আসলেন, সেই সময় উনি ব্যক্তিগতভাবে আমাকে যখন আমার বিওপিতে এসেছিলেন, বললেন যে মিস্টার মিত্র আপনিও থাকুন না। আমার কোনো আপত্তি নেই, কেন থাকবো না, এটা তো দেশের জন্য। সুতরাং এইগুলো, এই যে জিনিসটা যেখানে সংহতি থাকবে, যেখানে আমাদের একের উপরে আন্ডারস্ট্যান্ডিং থাকবে, যেখানে আমাদের মধ্যে দায়িত্ববোধ থাকবে, অ্যাকাউন্টেবিলিটি, জানি যে আমাকে এটা না করলে যে আমার দেশের খারাপ হবে, তাহলে কিন্তু খুব জিনিসটা কঠিন হয়ে যায়। আর যেমন হয়ে যেত দেখেঙ্গে এই তো চলতা রাতা, এই যদি অ্যাটিটিউড হয়, তাহলে চলতা রাতা এই যে কোথায় যে হঠাৎ করে দাঁড়িয়ে পড়তে হবে কেউ জানে না। ঠিক কথা। স্যার, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, এই যে এই মুহূর্তে একটা এই কুয়াশার সুযোগে বাংলাদেশ তো চেষ্টা করতেই পারে সেই অনুপ্রবেশ ঘটাতে, মানে যারা হার্ম করতে চাইছে সেই চেষ্টাটা করতে চাইবে, কতটা প্রস্তুত ভারতের সীমান্তগুলো সেটাকে আটকাতে? আমরা যথেষ্ট প্রস্তুত, আরো প্রস্তুতির প্রয়োগ চলছে। কারণ এই আমাদের অনারেবল হোম মিনিস্টার মিস্টার অমিত শাহ এই পরশু, এই 8 তারিখেই আমাদের রেজিং ডে প্যারেড ছিল সেখানে জম্মুতে। তিনি সেখানে বলেছেন যে উই উইল বি ইন্ট্রোডিউসিং মেনি অফ দ্য ইলেকট্রনিক গ্যাজেট, যাতে করে আমরা যেটাকে বলি যে গ্যাজেট ইন্ট্রোডিউস করলে কি হবে, যে আমরা বলি এটাকে ফোর্স মাল্টিপ্লায়ার। অর্থাৎ একটা গ্যাজেট যদি ঠিক জায়গায় লাগানো যায়, দে আর ভেরি এফেক্টিভ। ইমিডিয়েটলি আমার বিওপিতে যে একটা আসবে, যে এখান থেকে অনুপ্রবেশ হবে কিংবা এখান থেকে কোনো অপরাধ হবে, সেই অ্যালার্মটা বিওপিতে চলে যায়। এবং বিওপি গুলো কিন্তু তোমার ওয়েস্টার্ন থিয়েটারে কিংবা ইস্টার্ন থিয়েটারে, সেগুলো হচ্ছে বর্ডারের একদম মানে বার্বড ওয়্যার ফেন্সিং এর হয়তো 100 গজ কিংবা 50 গজ পেছনে। সুতরাং সেখান থেকে ইমিডিয়েটলি ইট ক্যান বি রাশড অ্যান্ড অ্যাকশন টেকেন। এখন সেটা হচ্ছে যে আমি কেন্দ্র বিএসএফ আর আমার পুলিশ এই না করে আমরা সবাই দেশের জন্য
আমরা সবাই আমাদের রাষ্ট্রের জন্য, আমার রাজ্যের জন্য যতটুকু করণীয় তার থেকেও আরো বেশি এগিয়ে গিয়ে করার চেষ্টা করতে হবে, যাতে এটা ইমপ্রেগনেবল হয়ে যায়, অর্থাৎ একেবারে বুহর মতো হয়ে যায়, যে কেউ এটাকে নেগোশিয়েট করতে না পারে। যদিও একটা জিনিস মনে রাখতে হবে, এটা একেবারে যে ক্রিমিনালস উইল অলওয়েজ ট্রাই টু রিমেইন এ স্টেপ অ্যাহেড, কারণ তার ইয়েটা আমরা জানি না যে তার পরবর্তী পদক্ষেপটা কি হবে, কিন্তু তারা জানে যে আমরা বারবার ফেন্সিংটাকে আরো মজবুত করছি। সুতরাং তাদের চেষ্টা হবে এই মজবুতটাকে কিভাবে নেগোশিয়েট করা যায় আমার দেশে ঢোকার জন্য, সেটার উপরে সতর্ক থাকতে হবে। আমি যেভাবে করেছিলাম আমি তোমাকে টেলিফোনে বলতে পারবো না, আমি যখন পাঞ্জাবে ছিলাম একটা ঢুকতে দেইনি। এই যে সীমান্তগুলো, আপনি তো দীর্ঘদিন এই সীমান্তগুলো দেখেছেন, পশ্চিমবঙ্গের চারদিকে যে সীমান্তগুলো রয়েছে সেগুলোর বর্তমান অবস্থাটা কি? সবটা তো কাঁটাতার দিয়ে ঘেরা সম্ভব এখনো পর্যন্ত হয়নি, তার মধ্যে বেশ কিছুটা জলপথ রয়েছে, সেইখানে কিভাবে নজরদারি চলে? দেখো, আমাদের যে জলপথ সীমানা, এখানে হচ্ছে প্রথম যে আমাদের শুরু হয় সেটা হচ্ছে এস্চুয়ারি পয়েন্ট। এস্চুয়ারি বলতে কাকে বুঝি আমরা? যেখানে বঙ্গোপসাগর এসে আমাদের সুন্দরবনে মিলিত হচ্ছে। আমাদের সুন্দরবনের ওখানে যেসব নদীগুলো রয়েছে তাদের সঙ্গে এসে মিলিত হচ্ছে এস্চুয়ারি পয়েন্ট। এস্চুয়ারি পয়েন্ট থেকে যে ফার্স্ট ল্যান্ড বিওপি, নাম্বার 1 বিওপি যেটা ইস্টার্নে শুরু হচ্ছে, সেটা হচ্ছে শামশের নগর বলে একটা জায়গা। এখন সেই জায়গাটায় এর মধ্যে এই 90 কিলোমিটারটাকে এবং আরো কয়েকটা ওয়াটার পয়েন্টে, এগুলো হয়তো আমার বলা উচিত হচ্ছে না, তবুও যেহেতু তুমি বলেছো আমি বলছি, উই হ্যাভ গট অ্যাডিকুয়েট অ্যারেঞ্জমেন্ট টু অ্যাপ্রিহেন্ড or to chase the criminals who have managed to sneak through the border. সেখানে আমাদের কাছে স্পিড বোট আছে যথেষ্ট স্পিডের, আমাদের কাছে ফ্লোটিং বিওপি যেটা এয়ার কন্ডিশন তোমার জাহাজ যেগুলো, সেগুলো বিভিন্ন স্ট্র্যাটেজিক্যাল পয়েন্টে আমরা লাগিয়ে রেখেছি। কিন্তু এই যে তুমি কথাটা বললে যে ফগ সিজন, সেখানেও কিন্তু আমি ব্যক্তিগতভাবে নিজে নিয়ে গেছি জাহাজে, ওখান থেকে করে সেই জায়গাটা দেখেছি যে আমাদের ভিজিবিলিটিটা অনেক লিমিটেড হয়ে যাচ্ছে। এবং সেই যেটা বললাম, যেটা এই ফগ ল্যাম্প কিংবা হ্যান্ডহেল্ড সার্চ লাইট যেটাকে আমরা বলি, যে এই যেটা তোমার বিওপি, সেটা হচ্ছে ওখানে এক জায়গায় থাকে, সেখান থেকে যখনই দরকার পড়ছে স্পিড বোট নিয়ে বেরিয়ে যাচ্ছে ফর সারপ্রাইজ দি পেট্রোলিং অ্যান্ড অল। যেখানে যদি কেউ অন্যায় করতে চায়, কোনো ক্রাইম করতে চায়,